হ্যালো এভরিওয়ান, আমরা গত ভিডিওতে কিভাবে একটি পিসি সম্পূর্ণভাবে ক্লিন করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা দেখব যে এন্টি ডিটেক্ট ব্রাউজার প্লাস আইপি লাগে সেগুলো কিভাবে সেট আপ করতে হয়। আসলে সার্ভে আমরা মূলত করি আমাদের নিজ দেশ থেকে, কিন্তু আমাদের টার্গেট থাকে হচ্ছে ইউএসএতে। তাই আমরা যদি বোঝাতে চাই যে আমরা ইউএসএতে রয়েছি, তাহলে অবশ্যই আমাদের একটি মানসম্মত আইপি ব্যবহার করতে হবে। আইপি সম্পর্কে যাদের ধারণা নেই, আমি ভেঙে ভেঙে একটু পর সব বুঝিয়ে দেব। আর ভিডিওর সব কিছুই যে বোঝা লাগবে বিষয়টা এমন না, আস্তে আস্তে দু একদিন করার পর সব কিছু হয়ে যাবে। আর প্রথম দিকে বিভিন্ন টার্ম কঠিন লাগতে পারে, কিন্তু এগুলো নিতান্তই সহজ এবং আমাদের ডে টু ডে ইউজে আমরা এগুলো ব্যবহার করি। কারণ আইপি আর ভিপিএন খুব একটা পার্থক্য না, একই জিনিস। কিন্তু আইপি হচ্ছে যে একটি রেসিডেন্সিয়াল আইপি একজন মানুষই ব্যবহার করবে, এটা আগে আর কেউ ব্যবহার করে নাই। কিন্তু ভিপিএন যেমন 1111 যে ভিপিএনটা আছে, ওইটার মধ্যে একটা আইপি সেট করা, যে একটা আইপি ওই অ্যাপটা যত মানুষ ইউজ করে সবাই করে। কিন্তু আমরা যে আইপিগুলো ইউজ করব সেগুলো হচ্ছে একটি আইপি যে ক্রিয়েট করা, একটি আইপি শুধুমাত্র একজন মানুষই আমরা ওই সার্ভেটা করার জন্য ইউজ করব। তাই ওটা একদম রিয়েল এবং জেনুইন। আর একটি আইপি কীভাবে বুঝবো ভালো আইপি, এটা আমি ধীরে ধীরে ক্লাসের মাঝখানে আমি বুঝিয়ে দেব। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে এন্টি ডিটেক্ট ব্রাউজারের চ্যাপ্টারটা শুরু করা যাক। এন্টি ডিটেক্ট ব্রাউজার কি? প্রত্যেকটা কম্পিউটারেরই একটি নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট আছে। যেমন ফোনের যেমন আইএমআই নাম্বার, যেই নাম্বার দিয়ে ওই ফোনটা আইডেন্টিফাই করা যায়, ওইরকম পিসিরও বিভিন্ন ইউনিক নাম্বার থাকে। তাই আমরা যখন সার্ভে করব, আমরা তো আর একটি অ্যাকাউন্ট খুলব না, আমরা একাধিক অ্যাকাউন্ট খুলব। তাই যদি আমরা একটি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, একটি পিসির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি, মাল্টিপল অ্যাকাউন্ট খুলি, তাহলে তো সার্ভে কোম্পানিগুলো আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দেবে সাথে সাথে। কারণ তারা চায় না যে একজন মানুষ একাধিক অ্যাকাউন্ট খুলুক, কারণ তাদের কাছে দরকার হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল মানুষের ওপিনিয়ন। তাই ইউনিকনেস বজায় রাখার জন্য আমাদের এমন সফটওয়্যার ইউজ করতে হবে যাতে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলেও এক একটা ব্রাউজার, মানে ক্রোম ব্রাউজারের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, মানে যাতে বোঝা যায় যে না, পিসি অ্যাকাউন্টগুলো অন্যান্য ব্রাউজার দিয়ে অন্যান্য পিসি দিয়েই খোলা হয়েছে। এটার জন্যই বিভিন্ন এন্টি ডিটেক্ট ব্রাউজার ইউজ করা হয়। এখন এন্টি ডিটেক্ট ব্রাউজারের মধ্যে কোনটা আছে সেটা হচ্ছে, অনেকগুলো এন্টি ডিটেক্ট ব্রাউজার আছে, কিন্তু আমি লং স্টোরি শর্ট করে বেশি ভিডিও বড় না করার জন্য আমি একটির কথাই বলবো যেটা আমি ইউজ করি এবং যেটা এখন সবাই ইউজ করে, সেটা হচ্ছে গো লগইন। গো লগইন ইউজ করার জন্য আমরা সবার আগে একটি ব্রাউজারে গিয়ে গো লগইন লিখে নিব, গো লগইন ডাউনলোড। আচ্ছা, তারপর এই ইউআরএল-এ ঢুকে এই যে উইন্ডোজ, কারোর যদি ম্যাক থেকে থাকে তাহলে ম্যাক, আর যাদের উইন্ডোজ তারা এই যে উইন্ডোজ সেটটা ডাউনলোড করব। আচ্ছা, এখানে আনভেরিফাইড থাকলে আমরা এখান থেকে ডাউনলোড আনভেরিফাইড ফাইল লিখে দেব। আচ্ছা, যেহেতু আমার পিসিতে আগে থেকেই ইনস্টল করা আছে, তাহলে আমি শুধু দেখিয়ে দিই যে কিভাবে ইনস্টল করা লাগবে। এটা আপনারা সবাই করতে পারবেন আশা করি। আচ্ছা, ওটা ডাউনলোড হওয়ার পর আমরা ইনস্টলেশনে চাপ দিব। আমি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। কেউ যদি একদম নতুন থাকে অথবা কারোর কম্পিউটারের সাথে খুব একটা যোগাযোগ না থাকে, ইউজ টু না থাকে, তারও যাতে সমস্যা না হয়, এর কারণে আমি একদম প্রত্যেকটা জিনিসই ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, গো লগইন ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, গো লগইন ইনস্টল হওয়ার পরে এখানে একটা আইকন আসবে, আমরা এই ওপেন করে দেব। তারপর আমাদের একটা অ্যাকাউন্ট খোলা লাগবে গো লগইনে।
আচ্ছা, এখানে অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে এটার সিকিউরিটি খুব একটা হাই না। আমাদের যে অরিজিনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে হবে তা না, আপনার মন মতো যা মনে হয়, শুধুমাত্র যেমন আমি যদি বলি যে সার্ভেমেট @, surveymet.com, আমি যদি শুধুমাত্র এটা দিই, অথবা আপনি যদি আপনার নাম দিয়ে @amuk.com দিয়ে দেন তাও হবে। আর আপনি যদি চান যে না আপনার জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, দিলাম এটা আমি, কিন্তু এটা আপনি মনে রাখবেন, কারণ পরে যদি এটা লগ আউট হয়ে যায় আপনার অ্যাকাউন্টগুলো আবার পুনরায় লগ ইন করতে হবে। তার জন্য যখনই অ্যাকাউন্ট সাইন আপ করবেন তখন এটা মনে রাখার চেষ্টা করবেন যে কী জিমেল দিয়ে খুলেছিলেন, আর জিমেল পাসওয়ার্ড সব এক দিলেও খুব একটা সমস্যা নেই। তারপর আমরা সাইন আপ বাটনে চাপ দিলে তারপরে যে আপনি আগে ইউজ করছেন কিনা, ফার্স্ট টাইম দিলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস, নেভার ইউজ প্রক্সিস, কিসের জন্য ইউজ করবেন, যা একটা দিলাম। আচ্ছা, আমাদের গো লগইনে আসা শেষ। আচ্ছা, নতুন গো লগইন ইনস্টল করার পরেই কিছু কিছু প্রোফাইল আগে থেকে শো করবে, ওদের ডিফল্ট, এগুলো আমরা ডিলিট করে দেব। আচ্ছা, ডিলিট করে দিলাম। এখন দেখবেন যে গো লগইনে আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রাইবার না হন তাহলে আপনাকে করে দেবে, ওরা 8 দিনের জন্য সর্বোচ্চ অ্যাকাউন্ট ইউজ করতে দেবে, সর্বোচ্চ 5টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন 8 দিনের জন্য। কিন্তু আমার কাছে এমন একটা কোড আছে যেটা যদি আপনি কুপন ইউজ করেন তাহলে আপনাকে ওরা বাড়তি 30 দিনের জন্য আরও আনলিমিটেড অ্যাকাউন্ট ইউজ করার সুযোগ দেবে। আচ্ছা, এটা কুপনটা ইউজ করার জন্য আপনি সবার প্রথমে 3 ডটে যাবেন, তারপর সেটিংস অ্যান্ড মেম্বার্স, তারপর বিলিং প্ল্যান্সে যাওয়ার পর এই যে কুপনে গিয়ে CPARIP এটা লিখে অ্যাপ্লাই দিলেই প্রোমো কোড হ্যাজ বিন অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তারপর আপনি যখন যাবেন এই যে নতুন 31 দিনের জন্য আরও ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আমাদের এন্টিটি টেক ব্রাউজারের কাজ। এখন এন্টিটি টেক ব্রাউজার ইউজ করে কিভাবে আমি মাল্টিপল অ্যাকাউন্ট খুলব, আচ্ছা এখন সেটাই দেখার বিষয়। তার আগে আমাদের আরেকটা বিষয় যেতে হবে, সেটা হচ্ছে প্রক্সি আইপি, যেটার কথা আমি আগে বলেছিলাম। আচ্ছা, আর গো লগইন এগুলো যদি আপনি খুঁজে না পান, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো আমি সব দিয়ে দিব, এগুলো আলাদা করে আমার ড্রাইভে আছে। আপনি যদি আমার হোয়াটসঅ্যাপে নক দেন আমার কাছ থেকে আইপিও নিতে পারবেন, এবং কি যত ডকুমেন্টস আছে সেগুলো আপনি নিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি সেখানে চেক করবেন। আচ্ছা, তাহলে গো লগইন ডান। এখন আসি প্রক্সি। প্রক্সির ক্ষেত্রে অনেক প্রক্সি ইউজ করতে পারেন, যেমন 9 প্রক্সি, PI প্রক্সি, তারপর ABCS5 প্রক্সি, যেগুলোটাই কিন্তু ইদানিং 9 প্রক্সিতে আমি খুব ভালো সাপোর্ট পাচ্ছি। এটা খুবই লং লাস্টিং, আর এখানে ট্রাস্ট স্কোরও অনেক বেশি থাকে, ভালো স্পিড পাওয়া যায়, এর কারণে আমি 9 প্রক্সি প্রেফার করি। আপনারা যদি অন্য কোনো প্রক্সি নিতে চান আমি তাও নিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আপনারা যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি চেক করবেন। আচ্ছা, এখন আর আমরা আসি প্রক্সির বিষয়ে। এখন প্রক্সি কীভাবে সেট আপ করবো, মানে আইপি, যেটা মানে আমাদের তো বোঝাতে হবে যে আমরা আমাদের এই পিসিটা ইউএসএতে আছে, তাই না? এখন এর জন্য আমাদের অ্যাট ফার্স্ট একটা প্রক্সি সাইটে যেতে হবে। আমাদের লিখতে হবে 9 প্রক্সি। আচ্ছা, 9 প্রক্সি লেখার পরে আমি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেই। আমার প্রাইভেসি স্বার্থে আমি এটা ব্লার করে দিচ্ছি।
সরি, মাঝে মাঝে ক্যাপচার খুব সমস্যা করে। আর যারা আমার সাথে কাজ করতে চান, আমি একদম হাতে ধরিয়ে কাজ শিখিয়ে দেব। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, এবং কি সবসময় ডেডিকেটেড সাপোর্ট। আপনাদের সার্ভার রিলেটেড যত সমস্যা আছে আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমার হোয়াটসঅ্যাপে আপনারা কাইন্ডলি চেক করবেন। আচ্ছা, যখন আপনারা আমার কাছ থেকে আইপি নেবেন, আমি তখন আপনারা কিভাবে সেটা আপনার অ্যাকাউন্টে ইনপুট দেবেন। প্রথমত আপনারা একটা 9 প্রক্সিতে একটা নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমত আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন 9 প্রক্সিতে, যেভাবে যে জিমেল দিয়ে আমি যেভাবে লগ ইন করলাম। করার পর আমি আপনাদের একটা কোড দিব, ঠিক আছে? ওই কোডটা এখানে আসার পর, এই ড্যাশবোর্ডে আসার পর আপনারা এই যে শেয়ার কোডে যাবেন। শেয়ার কোডে যাওয়ার পর আমি যে কোডটা দিব সেটা এখানে এই যে আগের মতো আপনারা এইখানে রিডিম করলেই আপনাদের অ্যাকাউন্টে এই যে আমার যেমন আইপি আছে, আপনারা যতগুলো আইপি নেবেন সেগুলো এখানে শো করবে। তাই আপনাদের ডিপোজিট করা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন আমি আসি হচ্ছে আইপিটা কিভাবে ব্যবহার করব। এটা লগ ইন করার পর আপনার এই যে ডাউনলোড সেকশনে যাবেন। ডাউনলোড সেকশনে যাওয়ার পর এই যে ডাউনলোডে চাপ দিয়ে সেভ দেবেন। আচ্ছা, 30 সেকেন্ড সময় লাগবে। তাহলে আশা করি আপনারা কিভাবে আমার কাছ থেকে আইপি নেওয়ার পর এটা আপনার অ্যাকাউন্টে রিডিম করবেন আশা করি বুঝতে পেরেছেন। আর সার্ভে বিষয়ে যদি বলতে হয়, সার্ভেতে আমি আমার প্রিভিয়াস ভিডিওটা যদি দেখে থাকেন সেটা, তারপর একুরেসির সাথে এই আইপি সেট করা, ভালো আইপি চুজ করা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার পার্সোনালাইজড ডক্সে আমি এগুলো সব আপলোড করে দিয়েছি, যে কোনটার পর কোনটা করতে হবে, কোন আইএসপি ভালো হবে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ওই ফাইলটা আপনাদের প্রোভাইড করে দেব। আচ্ছা, 9 প্রক্সি উইন্ডোজের জন্য ডাউনলোড হয়ে গেছে, তারপর এটা আমরা ইনস্টল করে নেব। অ্যাপটা ইনস্টল হওয়ার পর আমি যে কোডটা দেব সেটা কিন্তু আপনাদের ব্রাউজারে রিডিম করতে হবে। আর রিডিম করার পর আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন, যেটা দিয়ে আপনারা প্রক্সি হ্যান্ডেল করবেন, ঠিক আছে? তারপর আমরা আগের মতো অ্যাপে ডাউনলোড লগ ইন করে নিব। আচ্ছা, অ্যাপে ঢোকার পর আমাদের এট ফার্স্ট কাজ হচ্ছে দুইটা। প্রথমটা হচ্ছে আমাদের এই অ্যাপটা, এই যে আপনারা যে আমার কাছে আইপি কিনবেন সেটা এখানে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর দেখবেন যে এখানে প্রক্সি সেটিংসে স্টার্টিং পোর্ট লেখা হচ্ছে 60,000। এটা আপনারা কেটে দেবেন, কেটে দিয়ে এখানে 35,000 লিখবেন, লিখে সেট করে দেবেন। আচ্ছা, এটা হয়ে গেল। এটার সুবিধা হচ্ছে কি, 60,000 সিরিয়ালের যে পোর্টগুলো আছে ওটার থেকে এই যে 35,000 সিরিয়ালের পোর্টগুলোর আইপি লং লাস্টিং হয় বেশি, অ্যাকাউন্টের হেলথ ভালো থাকে। আচ্ছা, গেল। তারপর আমরা আইপি কানেক্ট করব। আইপি কানেক্ট করার জন্য প্রথমত আর এই 9 প্রক্সিতে আপনারা আইপি কিনলে, অথবা এই সক্স 5 প্রক্সি যেগুলো আছে এগুলোতে আপনারা সকল কান্ট্রিতে যেগুলোতে সার্ভে হয়, যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, সব জায়গাতে আপনারা সার্ভে করতে পারবেন। সব জায়গার আইপি এখানে অ্যাভেলেবেল, ঠিক আছে? এখন আমি আপনাকে দেখাবো যে কীভাবে একটা আইপি কানেক্ট করতে হয়। মানে এন্টিটি ব্রাউজারে যে আমরা অ্যাকাউন্টটা খুলবো ওখানে তো আইপি কানেক্ট করতে হবে, ওটা কানেক্টটা কীভাবে করতে হয়। আচ্ছা, আমাদের আইপির ডাউনলোডের জন্য যা যা দরকার শেষ। এখন আমরা যে কোনো সময় সেগুলো আইপি নিতে পারবো। আচ্ছা, এটা আমি মিনিমাইজ করে রাখি। এখন দেখি যে এন্টিটি ব্রাউজারে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করে। আচ্ছা, এখানে আমরা আসার সাথে সাথে এখানে একটা অ্যাড প্রোফাইলে চাপ দিব। অ্যাড প্রোফাইলে চাপ দিলে এখানে যে প্রোফাইল খুলবো এটার একটা নাম দেব, যেমন 5 সার্ভে। যেমন আমরা প্রথমে 5 সার্ভেতে যদি কাজ করি তাহলে 5 সার্ভে লিখবো, 5 সার্ভে 1। আপনার যা মনে হয় আপনি তাই লিখতে পারবেন। প্রক্সিটা কোথায় সেট করব,
প্রক্সি সেট করার জন্য এখানে দিব যে ইওর প্রক্সি দেওয়ার পর এখানে থাকবে যে প্রক্সি টাইপ, এখানে আমরা অটো অ্যাজ ইউজুয়াল থাকে, আপনারা অটো থাকার পরে ও দেখে নিবে। আচ্ছা, এখানে হচ্ছে দেওয়া লাগবে আইপি অ্যাড্রেসের জন্য এখন আমাদের আইপি খুঁজে বের করবো যে ভালো আইপি কোনটা লং লাস্টিং হবে। আচ্ছা, কান্ট্রির ক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। এখন যে ভালো আইপি কোনটা এটা আমাদের চেনার বিষয়। ভালো আইপি আমরা আগে যখন ফ্রি ফায়ার অথবা অন্যান্য পাবজি খেলতাম তখন আপনাদের অবশ্যই মনে আছে যে পিং যত কম থাকে আইপি গেমের নেট স্পিড তত বেশি, মানে ইন্টারনেট স্পিড তত বেশি। এখানেও সেম, আমরা যখন ইউএস সিলেক্ট করার সাথে সাথে এই যে পিং এর মধ্যে একটা চাপ দিলে তাহলে যে কম পিং, যত পিং কম তত ভালো। এরপরে আমরা এই পিং যত উপর থেকে নেওয়া যায় তত। আর তারপরে এই বিষয়টা হচ্ছে যে কোন আইএসপির আইপি নিব। এখন আইএসপি জিনিসটা কি? আইএসপি হচ্ছে বাংলাদেশে যেমন গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল এগুলো আছে, ওদের দেশেও এরকম কিছু আইএসপি আছে যেগুলা মোস্ট অফ দ্য এরিয়াতে ব্যবহার করা হয়। এরকম কয়েকটা আইএসপি হচ্ছে, আমি লিখে দিচ্ছি ভেরিজন, টি-মোবাইল, AT&T। আচ্ছা, আমি এখানে সব ডিটেলসও লিখে দিতে পারছি না, যেহেতু আমার ইউটিউবে এখনও লিঙ্ক দেওয়ার পারমিশন নেই। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি আপনাদের যে ফুল যে ডকুমেন্টসটা আছে সেটা আমি প্রোভাইড করে দিতে পারবো, যেটা দেখে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে একটি সার্ভে অ্যাকাউন্ট করে উইথড্র নেবেন সেটার সব ডকুমেন্টস মানে স্টেপ বাই স্টেপ গুগল ফর্মে দেওয়া আছে, গুগল ডক্সে দেওয়া আছে। আপনারা আমাকে কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমার নাম্বারটা এখানে লিখে রাখছি আগে থেকে। সরি, +8801 812 7953। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা ছিলাম যে কোন আইএসপি। কারণ আইএসপি জিনিসটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন এই ভেরিজন, টি-মোবাইল, AT&T এই তিনটা আইএসপি মোটামুটি ভালো, আপনাদের এটা নেওয়ার জন্য আমি সাজেস্ট করব। আচ্ছা, এখন দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 14 পিংয়ের নিউ ইয়র্কের একটা ভেরিজন আইপি আছে, ভেরিজন বিজনেস, এটা খুবই ভালো। আচ্ছা, তারপরে এখন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এগুলো হচ্ছে বড় বড় স্টেট। এখন যারা মোটামুটি অ্যাকাউন্ট খুলে তারা সবাই নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এগুলোতেই খুলে। তাই আমার মনে হয় যে একটা আননোন স্টেট অথবা একটু কম পপুলেটেড স্টেটে অ্যাকাউন্ট খুললে এটার সাকসেস রেটটা আরও বেশি থাকার কথা। ঠিক আছে, এর কারণে আমি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া খুললেও কোনো সমস্যা নেই, আপনারা খুলতে পারেন, কিন্তু আমি অন্যান্যগুলাই প্রিফার করি বেশি। আচ্ছা, আমরা তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিজন বিজনেস, এখানেও ভেরিজন বিজনেস, তারপর একটু পরে দেখি যে AT&T, টি-মোবাইল আমি লিখেছি, হ্যাঁ টি-মোবাইল। এখন আপনারা ইচ্ছা করলে যে কোনোটা ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি ভেরিজনেরই একটা নিউ জার্সির আইপি সিলেক্ট করি। এখন আইপি কীভাবে সিলেক্ট করব? আইপি সিলেক্ট করার জন্য প্রথমত এখানে একটা যে আইপিটা সিলেক্ট করবো ওখানে রাইট ক্লিক করার পর ফরওয়ার্ড টু পোর্ট, এখানে আমরা যে 35,000 সিরিয়াল করলাম, 35,000 সিরিয়ালে যে কোনো একটা এখানে যা আছে আপনাদের ইচ্ছা মতো আপনার যেটা মনে হয় আপনি একটা সিলেক্ট করলেই হবে। আইপিতে যখন ডান ক্লিক করলেন তখনও কিন্তু আপনার আইপিটা ইউজড হয়নি, আপনারা আমার ব্যালেন্সটা কাইন্ডলি চেক করবেন। কিন্তু যখনই ফরওয়ার্ড টু পোর্ট করবেন, ফরওয়ার্ড টু পোর্ট করা মানেই হচ্ছে আইপিটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, পোর্ট জিনিসটা কি? পোর্টটা আপনারা একটা খাঁচার মতো চিন্তা করতে পারেন যে পোর্টে যাওয়ার সাথে সাথেই ওই আইপিটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর পোর্টে থাকার বাইরে ওই আইপিটা ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানে 35,001 পোর্টে নিয়ে নিই। আচ্ছা, দেখে নিই যে আমার এক ব্যালেন্স কমে গেল।
ঠিক আছে। আচ্ছা, আমার আইপিটা অ্যাক্টিভ হইলো। এখন আইপিটা আমি কোথায় পাবো? আইপিটা নেওয়ার পর এই যে প্রক্সি লিস্ট থেকে আমরা ইউএস সিলেক্ট করে আইপি নেব। তারপর আইপিটা আমরা তার নিচে যে ফরওয়ার্ডিং লিস্ট আছে সেখানে যাব। ফরওয়ার্ডিং লিস্টে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে 19টা যে ছিল, এখানে এই যে ইউজিং আর আইপি স্ট্যাটাস, এই যে টেস্টে চাপ দিলে দেখা যাবে আইপিটা ডেড না ঠিক আছে, আপনার করতে পারবেন, চেক করতে পারবেন। আচ্ছা, এখানে আসার পর আমরা করব কি, এইখানে কপিতে চাপ দিব, আমাদের আইপিটা কপি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপর সরাসরি যাব আমরা যে আইপি যে এন্টিটি ব্রাউজারে যে আইপি সেট করতে নিয়েছিলাম তখন। আচ্ছা, এখানে দুইটা জিনিস বসাতে হবে, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে পোর্ট। আচ্ছা, আমরা যে এখান থেকে আইপিটা কপি করলাম, আমাদের কপিতে কি আছে আমরা আসলে এটা দেখি আগে। আচ্ছা, আমি ডাইরেক্ট পেস্ট করে দিই, এই দুইটা আছে। এখন এই দুইটার মধ্যে কোনটা আইপি অ্যাড্রেস আর কোনটা পোর্ট আপনারা আসলে এতক্ষণে বুঝে গেছেন। আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এই কোলনের আগে পর্যন্ত, আর পোর্ট হচ্ছে 35001। আচ্ছা, এটা হচ্ছে পোর্ট। তাহলে আমরা এটা ওখানে নিয়ে বসিয়ে দেব, আইপি অ্যাড্রেস বসিয়ে দিলাম, পোর্ট বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পর আমরা কি করব, চেক প্রক্সিতে চাপ দেব যে আইপিটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আইপিটা ঠিক আছে, আইপিটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির। আর এটা হচ্ছে আমরা দেখব যে এটাও মাঝে মাঝে দেখবেন এখানে সক্স 5 শো করছে, যখন সক্স 5 থাকবে এগুলো আইপি হচ্ছে সক্স 5 প্রক্সি, ঠিক আছে। এখানে আসার পর এই যে এখান থেকে সক্স 5 সিলেক্ট করে দিবেন, দেখেন এটা 6 মিটার পার সেকেন্ড, যেটা স্পিড আরও বেশি। আচ্ছা, এটা আইপি সেট আপ এখানে হয়ে গেল। তারপর যাব হচ্ছে টাইম জোন। টাইম জোনের নতুন করে করার কিছু দরকার নেই, যেমন আমাদের পিসির টাইম জোন হচ্ছে বাংলাদেশের GMT+6, কিন্তু আমাদের নিউ ইয়র্কের টাইম জোন হচ্ছে আলাদা। এটা অটোমেটিক্যালি ফিল টাইম জোন বেসড অন এক্সটার্নাল আইপি ওটা করে নেবে। তারপরে এক্সটেনশন, এখানেও কিছু করার দরকার নেই। বুকমার্ক, মানে এই যে আপনারা যে এখানে দেখেন যে বিভিন্ন বুকমার্ক সেভ করা থাকে, এটা আগে থেকে করা থাকতো, এটা আমরা ইউজুয়ালি এখান থেকে কন্ট্রোলে দিয়ে ডিলিট করে দেবো। ওয়েবআরটিসি এটাও করে দেব, অফ করে দেব। তারপর জিও লোকেশন এটা ব্লক করে দেব। তারপর অ্যাডভান্সডে গিয়ে এখানে আমি আগে বলেছিলাম মনে আছে যে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পিসিতে দিয়ে যে আমরা অ্যাকাউন্টটা খুলছি এটা যাতে না বোঝা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে আলাদা একটা কনফিগারেশনের পিসি এই গো লগইন অ্যাপটাও আমাকে বানিয়ে দিচ্ছে। আমি ইচ্ছা করলে এখানে আরও 100 আলাদা পিসি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা এইভাবে 100 প্রোফাইল খুলতে পারবো, আরও বেশি খুলতে পারবো। আপনি যতগুলো আইডি খুলতে চান এখানে খুলতে পারবেন, মানে আলাদা আলাদা আইডি খুলে আলাদা আলাদা সার্ভে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে স্ক্রিন রেজুলেশন কিছু করার দরকার নেই, এখান থেকে আমরা ডোনার ট্র্যাকটা ওপেন করে দেব। আর তারপর আরও নিচে যাব, নিচে যাওয়ার পরে ওয়েবজিএল ভেন্ডর, এখান থেকে আমরা একটা গ্রাফিক্স কার্ড সেট করব, যে আমরা কি গ্রাফিক্স কার্ড দেবো। আমাদের পিসিতে যদি এনভিডিয়া থাকে, অথবা আপনারা এই যে এনভিডিআই গুগল ইনকর্পোরেশন এনভিডিয়া সিলেক্ট করে দেবেন, আর আপনার যে কোনো একটা গ্রাফিক্স কার্ড বাস্তবে কিনেন বা না কিনেন, এখানে আপনারা কার্পণ্য করবেন না, একটা গ্রাফিক্স কার্ড এখানে সেট করে দেবেন। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের প্রোফাইল খোলার অপশন। আচ্ছা, আমি কি আবার কি রিভিউ করে দিলে মনে হয় বেবি ভালো হবে। আচ্ছা, অথবা আপনারা ব্যাকে গিয়ে আবার দেখে নিতে পারেন, তাও আমি আবার আরেকবার রিভিউ করে দিই। প্রথমে প্রক্সিতে যাবেন, প্রক্সি সেট তো দেখালাম, ওখান থেকে কপি করে প্রথমটুকু হচ্ছে আইপি অ্যাড্রেস, দ্বিতীয়টা হচ্ছে পোর্ট, তারপর টাইম জোন, এখানে কোনো চেঞ্জ করা লাগবে না, ও একাই করে নেবে। এক্সটেনশনেও কিছু করা লাগবে না। বুকমার্কসেও কন্ট্রোলে দিয়ে সব ডিলিট করে দেবেন। ওয়েবআরটিসি অফ, জিও লোকেশন এটাও অফ, অ্যাডভান্সড
এটা অ্যাডভান্সডে গিয়ে এখানে দেখবেন র্যামের নিচে ডো নট ট্র্যাক আছে, এটা অন করে দেবেন, মানে আপনাকে যেন ট্র্যাক করতে না পারে। আর এখানে নিচে গিয়ে ওয়েবজিএল ভেন্ডরে গিয়ে এনভিডিয়া সিলেক্ট করবেন, আর এখানে একটা গ্রাফিক্স কার্ডের যে কোনো ইচ্ছা মতো একটা সেট করে দেবেন, দিয়েই আপনার প্রোফাইল ক্রিয়েশন একদম ডান। ঠিক আছে, দেখেন এখানে যদি আপনি আরও অ্যাড প্রোফাইল করেন এখানে কন্টিনিউয়াসলি হতেই থাকবে, যেটা আপনার খুব ইজি হবে। আর আপনার তো 38 দিনের আছে এই প্রোফাইলটা, এগুলা হিস্ট্রি আপনার থাকবে। আপনি জাস্ট শুধু যখন প্রতিদিন কাজ করা শুরু করবেন পিসিটা অন করে এখানে ঢুকে আইপিটা সেট করে আপনি কাজ করে দেবেন। আচ্ছা, তারপর দেখি আমি রান দিই, কেমনভাবে আসে। আচ্ছা, রান দেওয়ার পরে এখানে নতুন একটা অন হলো, যেটার লোকেশন হচ্ছে, মানে পিসিটা হচ্ছে আমেরিকাতে। আচ্ছা, এখন আমরা কিভাবে চেক করবো যে আমাদের আইপিটা ঠিক আছে কিনা, এটা সার্ভে করার জন্য আদৌ উপযুক্ত কিনা। আচ্ছা, এটার জন্য একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে hoa.net। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইএসপি ভেরিজনেরটা নিয়েছিলাম, সেটা শো করছে। 100% অ্যানোনিমিটি মেজার অন করছে। এটা কি ব্ল্যাক লিস্টে আছে? নো। অ্যানোনিমিজার নো। প্রক্সি, আমরা কি প্রক্সি ইউজ করছি? না, কারণ এটা হচ্ছে একদম রেসিডেন্সিয়াল। আমরা যে প্রক্সি করছি কিন্তু এটা ওদের বুঝতে দেওয়া যাবে না। ডিএনএস এটাও নাই, নো। নিউ জার্সি একদম সব A to Z 100% শো করছে। তার মানে আমাদের আইপিটা কাজ করার জন্য একদম রেডি। আর এখানে যদি 100% না থাকে তাহলে দেখবেন 90% থাকবে। অথবা আপনি যদি আপনার ওয়াইফাই দিয়েও এই hoa.net লিখে করেন, সার্চ দেন আপনার ফোনে আইপি কানেক্ট ছাড়া, দেখবেন এখানে 70% পাচ্ছে। কারণ দেখবেন এখানে ডিএনএস থাকবে ইন্ডিয়ার, কারণ বাংলাদেশের ওয়াইফাই ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আসে। তারপর অন্যান্য আরও কোনো সমস্যা, টাইম জোন। কিন্তু আমাদের কাজ করার সময় একদম 100% করেই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেলো আইপি চেক। এখন দেখবো যে আমরা যে আইপিটা নিলাম এটা কি ওদের রাউটারে ধরা পড়বে যে আইপিটা আগে ইউজ হচ্ছে। এটার জন্য আমাদের ওয়েবসাইট হচ্ছে স্ক্যাম অ্যানালিটিক্স। আচ্ছা, স্ক্যাম অ্যানালিটিক্সে যাওয়ার পর আমরা এখানে একটা চাপ দেব এই স্ক্যাম অ্যানালিটিক্সের উপরে। তারপর আমরা যে হোয়ারে গিয়েছিলাম, হোয়ার থেকে এই যে এখান থেকে কপি করব আইপিটা। কপি করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর আমরা ইজিলি চেক করতে পারবো। ভেরিজনের আইপিটা 30-এর নিচে ফ্রড স্কোর আছে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম সময় দেখবেন 0 থাকে, 5 থাকে। এটা যদি 30-এর নিচে থাকে, 35-এর নিচে থাকে, এটা কাজ করার জন্য একদম ওকে, এটা কোনো সমস্যাই নেই। কিন্তু আপনারা যদি পারেন ভেরিজন না নিয়েও আপনারা টি-মোবাইল অথবা এটিটি বেশি প্রিফারেবল, এটিটি নেওয়ার চেষ্টা করবেন অথবা টি-মোবাইল নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আমার সাজেশন থাকবে। তাছাড়া দেখবেন যে এখানে বাকি যা আছে সব প্রক্সি টেক্সি সবই, এটাও একদম কাজ করার জন্য। ওই ট্রাশ স্কোর যদি 40 থাকে তাহলে 40-এর বেশি থাকে তাহলে আপনার ওই আইপিটি ইউজ করবেন না। আর ট্রাশ স্কোর 40-এর বেশি থাকবেও না আমার যতদূর বিশ্বাস। আচ্ছা, আর 0, 50, 5, 10 এগুলো থাকলে একদম আরও বেশি ভালো, এগুলো অত ম্যাটার করে না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এন্টিটি ব্রাউজার সেট করে আইপি সেট করা যায়। এখন অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমি এই আইপিটা কতক্ষণ ব্যবহার করতে পারবো। এগুলো বিশেষ করে এই ধরনের সক্স 5 প্রক্সি সাধারণত 7 থেকে 8 ঘন্টা মেয়াদ থাকে, মানে 7 থেকে 8 ঘন্টা এটা দিয়ে কাজ করা যায়। কিছু কিছু সময় 4-5 ঘন্টাও হয়, আবার কিছু কিছু সময় 10-12 ঘন্টাও কিছু করা যায় না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি একটা আইপি কানেক্ট করার পর যদি এই যে এই অ্যাপটা যদি কেটে দেন তাহলে আইপিটা আর আপনি আর নতুন করে করতে পারবেন না, মানে কানেক্ট করতে পারবেন না। আর দ্বিতীয়ত এটা কেটে আপনি যদি শাটডাউনও দিয়ে দেন তাও পারবেন না। তাই এটা আপনার সবসময় অন রাখতে হবে প্রথমত। আর এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা, যে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করছেন, তাই না? এখন যদি হুট করে যদি আইপিটা ডেড হয়ে যায় অথবা আইপিটা নষ্ট হয়ে যায় তাহলে করবেন কি? তাহলে আপনাদের
সবার প্রথম এখান থেকে এই ব্রাউজারটা কেটে দিতে হবে। আচ্ছা, কেটে দিলাম। কেটে দেওয়ার পর কেটে দিলেও এটা যে অবস্থায় ছিল ও আর ক্লাউডে সেটা আপলোড দিয়ে রাখবে, মানে আপনি যেখানে কেটে দিয়েছিলেন ওখান থেকে এবার অন হবে। তারপর আপনাদের কি করতে হবে, এটার এখানে দেখবেন সেটিংস আছে, সেটিংসে গিয়ে আবার আগের সেটিংসটা পাবেন। তারপর 9 প্রক্সিতে গিয়ে প্রক্সি লিস্টে যাবেন। প্রক্সি লিস্টে যাওয়ার পর দেখবেন যে টুডের লিস্টে আপনার আইপিগুলো শো করছে, ঠিক আছে। এই যে যেমন এই যে আপনি নিউ জার্সির আইপি নিয়েছিলেন, এটা শো করছে। তারপর এখান থেকে নতুন করে রাইট ক্লিক করে ফরওয়ার্ড টু পোর্টে আরেকটা নতুন পোর্ট, যেমন আগে তো 001 ইউজ করেছিলাম, এখন আবার নতুন করে একটা পোর্ট নিব। পোর্ট নিয়ে এখানে চাপ দিলে দেখবেন একটা করে ব্যালেন্স কেটে নেবে, আইপিটা আবার আগের মতো অন হচ্ছে। এটা শুধুমাত্র করবেন কখন, যখন একই অ্যাকাউন্টে কাজ করবেন। কিন্তু আবার যদি নতুন অ্যাকাউন্টে কাজ করেন তাহলে নতুন একটা আইপি ফ্রেশ দেখে নতুন একটা আইপি নেবেন, বুঝতে পারছেন। তাহলে কি করতে হবে, এখানে ফরওয়ার্ড টু পোর্টে গিয়ে নতুন একটা পোর্ট নেবেন, দেখবেন একটা ব্যালেন্স কেটে নিছে। তখন এই ফরওয়ার্ডিং পোর্ট এখানে গেলেও দেখবেন যে যখন ই করবেন দেখবেন এটা আগের আইপিটা মানে 001 যেটা প্রথম আইপিটা দেখবেন এটা ডেড হয়ে গিয়েছে। আর নতুন যেটা নেবেন 3 নেন 4 নেন, এখানে দেখবেন এটা সবুজ। তখন যা শুধু এখান থেকে যে পোর্টটা নিয়েছিলেন ওই পোর্টটা আপনি ইচ্ছা করলে এখান থেকেও নিয়ে আবার নতুন করে সেট করতে পারেন, যেটা কোনো দরকার নেই, কারণ সব সেমই থাকবে। আপনি এখান থেকে যা শুধু পোর্টটা এখানে যদি 3 নেন 3 দিবেন, 4 নেন 4 দিবেন, দিয়ে এখানে চেক প্রক্সি দিবেন, দেখবেন যে আবার প্রক্সিটা হয়েছে। তারপর সেভ দিয়ে আবার রান দিবেন, দেখবেন আপনার ওই ব্রাউজারটাই আমি যেটা বলেছিলাম যে যেখানে শেষ মানে কেটে দিয়েছিলেন ওখান থেকেই শুরু হবে। এটা হচ্ছে মূল বিষয়। আশা করি আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি যে সার্ভে করার জন্য কি লাগে, কীভাবে সেট করতে হয়, আইপি কী করতে হয়। আর আপনাদের যদি কারো আইপি লাগে কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে রেখেছি। আর আপনাদের আজকে যে এগুলো করলাম এগুলার যদি লিঙ্ক অথবা কোথায় কি করতে হবে অথবা পার্সোনাল কোনো পরামর্শ লাগে তাও আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি যতদূর পারি আপনাদের সাথে ডিটেলসগুলো শেয়ার করার চেষ্টা করব। তাহলে ধন্যবাদ। আর আগামী ভিডিওতে আমরা একদম সার্ভে সাইটে কীভাবে একদম বিগিনার লেভেলে অ্যাকাউন্ট খুলতে হয়, কী ইনফরমেশন ইউজ করতে হয়, আমি একদম A to Z দেখিয়ে দেবো। আপনাদের কোনো সার্ভে পড়তে হবে না, কোনো কিছু হবে না। আমি সরাসরি চ্যাটজিপিটির সাহায্যে কিভাবে সার্ভে করতে হয় নিজে হাতে না লিখেও অথবা কোনো না পড়তেও, কারো যদি ইংরেজিতে সমস্যা থাকে তাও আমি একদম ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে।